ভোটের আগেই প্রতি মাসে ৩,০০০ টাকা দেবে মোদী সরকার। নতুন একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে ই শ্রম কার্ডের জন্য। তো চলো এবার সেই প্রতিবেদনটা দেখে নেওয়া যাক যে তোমাদের কি বলেছে। ই শ্রম কার্ড ভোটের আগেই প্রতি মাসে ৩,০০০ টাকা দিচ্ছে মোদী সরকার। আবেদন করলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আচ্ছা, এবার চলো দেখে দিই নিচের দিকে। এবার জনগণের সহায় মোদী সরকার কর্মসংস্থান সৃষ্টি ও বেকার সমস্যার সমাধানে ই শ্রম কার্ড বা শ্রম কার্ডের মাধ্যমে দেশের খেটে খাওয়া নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের জন্য চালু করা হলো দুর্দান্ত এক প্রকল্প। সাধারণ এই সকল মানুষদের ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা চিন্তা সব সময় থাকে, কারণ তাদের কোনো স্থায়ী রোজগার নেই। কিন্তু এবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে কেন্দ্র সরকার। তো দেখতে পাচ্ছ ই শ্রম কার্ডের মধ্যে দিয়ে কিন্তু যারা নিম্নবিত্ত শ্রেণীর মানুষ আছো, যারা খেটে খাও, তাদের কিন্তু একটা ভবিষ্যতের কথা ভেবে কিন্তু মোদী সরকার প্রত্যেক মাসে ৩,০০০ টাকা দেওয়ার কিন্তু নতুন একটি প্রকল্প স্টার্ট করেছে ই শ্রম কার্ডটার জন্য। তো এবার ই শ্রম কার্ডটা কারা কারা করতে পারবে এবং এইটা করার জন্য তোমাদের কি কি লাগবে, তোমাদের ডকুমেন্টস, সেই সমস্ত বিষয়টা নিয়ে গোটা ভিডিওর মধ্যে আমি আলোচনা করব। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ না করে। তো চলো এবার দেখা যাক পরের দিকে যে তোমাদের কি বলেছে এবং তোমরা কারা কারা করতে পারবে, কবে থেকে এটা স্টার্ট হবে। সব সময় থাকে, কারণ তাদের কোনো স্থায়ী রোজগার নেই। কিন্তু এবার তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করবে স্বয়ং কেন্দ্র সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। তো যেটা আমি বললাম সেটাই, তোমাদের কিন্তু ডাইরেক্ট এখন মোদী সরকার কিন্তু তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য কিন্তু এই নতুন প্রকল্পটি স্টার্ট করছে। তোমাদের যাদের যাদের এখনও শ্রম কার্ড হয়নি তারা কিন্তু অবশ্যই করবে, আর যাদের যাদের হয়েছে তাতে হলো। আচ্ছা, এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী ৬০ বছর বয়স পার হলেই লাভ করবেন প্রতি মাসে নগদ ৩,০০০ টাকা পেনশন। এমনই এক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যে কেউ পেতে পারেন এই পেনশন ই শ্রম কার্ডের মাধ্যমে। তো দেখতে পাচ্ছ যে কেউ কিন্তু পারবে, যে কেউ পাবে কিন্তু এই ৩,০০০ টাকাটা। শুধু তোমাদের ৬০ বছর বয়সটা কিন্তু পার হলে কিন্তু তোমরা টাকাটা পাবে। নগদ ৩,০০০ টাকা কিন্তু প্রত্যেক মাসে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এই শ্রম কার্ডটা যাদের যাদের আছে। তো তোমাদের কিন্তু এটা ৬০ বছরের আগেই অ্যাপ্লাইটা করতে হবে, সেটাও আমি কিন্তু ভিডিওর মধ্যে দিয়ে বলে দেব। তো চলো এবার পরেরটা দেখা যাক, পরে কি লেখা আছে। পেতে পারবেন এই পেনশনের ই শ্রম কার্ড সুবিধা। আচ্ছা, এর জন্য করতে হবে না আগে থেকে কোনো বিনিয়োগ। প্রকল্পে আগ্রহী যারা আছেন তবে তারা আর দেরি না করে ঝটপট জেনে নিন বিস্তারিত বিষয়টা তোমাদের এই গোটা ভিডিওর মধ্যে দিয়ে আমি বলে দেবো, কারণ এই প্রতিবেদনটার মধ্যে দিয়ে তোমাদের সমস্ত কিন্তু যা তোমাদের কনফিউশন আছে সব বলে দেওয়া হবে। আচ্ছা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী PM মোদী উদ্যোগে চালু হয়েছে একটি বিশেষ প্রকল্প, হলো ই শ্রম কার্ড যোজনা। 2011 সালে প্রথম কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা হয় এই প্রকল্পটি। যার এখানে আবেদন করবেন তাদেরকে দেওয়া হবে ই শ্রম কার্ড। এই কার্ডটি থাকলে যে কোনো অসংগঠিত ক্ষেত্রে কর্মী, যেমন দিনমজুর, শ্রমিক, ছোট ব্যবসায়ী, তাদের জন্য কিন্তু বিশাল একটা সুবিধাদায়ক। আর এই কার্ডটা যখন করবে তোমাদের একটা ছোট কিন্তু আইডেন্টি কার্ডের মতো কার্ড দেবে তোমাদেরকে। সেখানে কিন্তু নাম্বারও থাকবে, যেরকম আধার কার্ডে থাকে সেরকম কিন্তু তোমাদের নাম্বারও থাকবে। এখানে কিন্তু সুন্দরভাবে ডিটেলসভাবে বলে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো এটা 2011 সাল থেকে কিন্তু তোমাদের স্টার্ট হয়েছে, আর এখন কিন্তু সেটা নিয়ে আরও সুন্দরভাবে তোমাদেরকে নতুনভাবে চালু করা হচ্ছে। যারা দিনমজুর এবং ছোট ব্যবসায়ী তাদের জন্য কিন্তু এটা স্পেশালি করা হচ্ছে। আচ্ছা, এবার চলো তারপরের বিষয়টা দেখে নিই, তারপরে কি বলেছে। কর্মী যেমন দিনমজুর, শ্রমিক, ছোট ব্যবসায়ী ইত্যাদি মানুষের উপকৃত হবে। ৬০ বছর পেরোলেই সরকার তাদেরকে প্রতি মাসে ৩,০০০ টাকা নিশ্চিত পেনশন প্রদান করবে। এছাড়াও পাওয়া যাবে অন্যান্য আর্থিক সুবিধা ও সুরক্ষা। এবার জেনে নিন কি কি সুবিধা পাওয়া যাবে এই প্রকল্পের মাধ্যমে। তো কি কি সুবিধা পাবে সেটাও কিন্তু এখানে বলেছে। সঙ্গে যে তোমরা ৩,০০০ টাকা প্রতি মাসে পাবে সেটা তো বললোই, এর বাদেও কিন্তু তোমরা কি কি সুবিধা পাবে এই কার্ডটি থেকে সেটাও কিন্তু এখানে তোমাদের সুন্দরভাবে বলে দেবে।
তো তোমাদের কিন্তু কার্ডটা কিন্তু 60 বছরের আগেই করতে হবে। আর আমি কিন্তু ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো তোমাদের সুবিধার্থে, ডেসক্রিপশন থেকে কিন্তু তোমরা ওখান থেকে নিয়েও কিন্তু করতে পারো। আমি কিন্তু দুটোই দেবো। ই শ্রম কার্ড 1 নম্বর, কার্ডধারী ব্যক্তি 60 বছর বয়সের পর নিশ্চিত 3000 টাকা পেনশন পাবেন এখান থেকে। কার্ড হোল্ডার শারীরিক দিক থেকে অক্ষম হলে 1 লাখ টাকা এবং মারা গেলে 2 লাখ টাকা পর্যন্ত বিমা কেন্দ্রীয় সরকার কিন্তু তোমাদেরকে দেবে। তো দেখতে পাচ্ছ এইরকম কিন্তু পরপর আমি তোমাদেরকে অনেকগুলো বলবো, অনেকগুলোই কিন্তু সুবিধা আছে। তো তোমাদের 60 বছর পেরোলেই কিন্তু টাকা পাবে। বিনামূল্যে সেই ব্যক্তির পরিবারের শিশুদের বাইসাইকেল এবং মহিলাদের সেলাই মেশিন দেওয়া হবে বিনামূল্যে। রেশন কার্ডের সঙ্গে এই কার্ডের লিঙ্ক করিয়ে নিলে আবেদনকারী যদি অন্য রাজ্যের বসবাস করেন তবে সেই রাজ্যের এই প্রকল্পের সুবিধাও পাওয়া যাবে। এছাড়াও ই শ্রম কার্ড থাকলে ইউএনএ নাম্বার সহ কিন্তু তোমাদের একটা সুবিধাও দেওয়া হবে। তো দেখতে পাচ্ছ বেশ অনেকগুলো কিন্তু সুবিধার কথা এখানে লেখা আছে। তো অনেক সুবিধা কিন্তু তোমরা এই শ্রম কার্ড থেকে পাবে। তো তোমরা যারা যারা কিন্তু এখনও করোনি তারা কিন্তু অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এটা করে নাও। এছাড়া ই শ্রম কার্ড থাকলে ইউএনএ নাম্বার সহ আরও বিশেষ কিছু সুবিধা কিন্তু মিলবে, এখানে সুন্দরভাবে বলে দিয়েছে। তো টোটাল কিন্তু 5টা সুবিধা এখানে বলে দিয়েছে। তো এই 5টা সুবিধা কিন্তু তোমরা পাবে। আচ্ছা, 1 নম্বর, ই শ্রম কার্ড প্রকল্পে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স অবশ্যই 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। কেবলমাত্র অসংগঠিত অথবা স্থায়ী বেতন নেই এমন কর্মীদের এই সুবিধা পাবেন। আয়কর, ইনকাম ট্যাক্স অথবা এপিএফও এবং ইএসআইসি নাম নথিভুক্ত রয়েছে এমন মানুষদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখতে পাচ্ছ? তো 16 থেকে কিন্তু তোমাদের 59 বছরের মধ্যে কিন্তু বয়সটা তোমাদের হতে হবে। মানে 60 বছরের আগে পর্যন্ত কিন্তু তোমরা এই শ্রম কার্ডটা করতে পারবে। 60 বছরের পর কিন্তু এই শ্রম কার্ডটা করতে পারবে না, তখন থেকে কিন্তু তোমার টাকা পাবে। আর কেবলমাত্র কিন্তু যারা স্থায়ী কর্মী না, মানে তোমরা দিনমজুর টাইপের ছোট ব্যবসা, তাদের জন্য কিন্তু এটা স্পেশালি ছাড়া হয়েছে। এখানে কিন্তু সুন্দরভাবে তোমাদের বলে দিয়েছে। আয়কর, ইনকাম ট্যাক্স দেন অথবা ইপিএফও এবং ইএসআইসি নাম নথিভুক্ত রয়েছে এমন মানুষরা এখানে আবেদন করলে তালিকা থেকে বাদ দেওয়া হবে। তো এখানে সুন্দরভাবে কিন্তু সবটা ডিটেলসে বলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছ যে তোমরা কিন্তু কারা ফর্ম ফিল আপটা করতে পারবে এবং কারা ফর্ম ফিল আপটা করতে পারবে না। আচ্ছা, পাসপোর্ট সাইজের ছবি লাগবে আবেদনের জন্য, আয়ের প্রমাণপত্র লাগবে, আধার কার্ড লাগবে, প্যান কার্ড লাগবে, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার লাগবে। তো এই জিনিসগুলো তোমাদের যাদের এখনও নেই তারা কিন্তু অবশ্যই আধার লিঙ্কটা করে নেবে মোবাইল নাম্বার দিয়ে, প্যান কার্ড করে নিবে, প্যান কার্ড থাকলে প্যান কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, সঙ্গে আয়ের প্রমাণপত্র, তোমার যেটা ছোটোখাটো যেই ব্যবসায়ী করো সেটার কিন্তু তোমাদের প্রমাণপত্র লাগবে। এই শ্রম কার্ড প্রকল্পের অফিসিয়াল সাইটের লিঙ্কে লগ ইন করুন। আপনি যদি নতুন হন আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এর জন্য হোম পেজ রেজিস্টার অন ই শ্রম কার্ডে শ্রম.এ ক্লিক করুন। এখানে কিন্তু সুন্দরভাবে বলে দিয়েছে কিভাবে তোমাদের এই শ্রম কার্ডটা করতে হবে। আর আমি কিন্তু তোমাদের সুবিধার্থে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, যেটা বললাম তোমরা চাইলে কিন্তু সেখান থেকে করতে পারো। আচ্ছা, আপনি যদি নতুন হন আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। এই জন্য হোম পেজে রেজিস্টার অন শ্রমিক.com বলে দিলাম। নিজের নাম, ইমেল আইডি, আধার লিঙ্ক, মোবাইল নাম্বার, তারপরে তোমাদের এই যে দেখো এখানে সমস্ত ইএসআইসি, তারপরে মোবাইল স্ট্যাটাস বসিয়ে কিন্তু সেন্ট ওটিপি সমস্তটাই কিন্তু বলে দিয়েছে যে কিভাবে তোমরা কিন্তু করবে। তোমরা ফর্ম ফিল আপটা কীভাবে করবে সম্পূর্ণটাই সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে। এই যে কার্ডের জন্য মোবাইল নাম্বার দিয়ে ওটিপি আসবে, এটিকে নির্দিষ্ট স্থানে লিখে রেজিস্টার বাটনে ক্লিক করুন। এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, তা দিয়ে পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করুন। কার্ডের জন্য আবেদনপত্র স্ক্রিনে দেখতে পাবেন। নিজের ব্যক্তিগত ও কাজ সংক্রান্ত কিছু তথ্য জানতে পাবেন। দেখো এখানে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে সবটা, যে তোমরা কিভাবে লগ ইন করবে এবং লগ ইন করার পরে কি কি করবে এবং কারা কারা করতে পারে সবটাই কিন্তু এই প্রতিবেদনের মধ্যে সুন্দরভাবে কিন্তু বলে দিয়েছে। দেখতে পাচ্ছ? আচ্ছা, এরপর একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন, তা দিয়ে পুনরায় অ্যাকাউন্টে লগ ইন করুন। এই কার্ডের জন্য আবেদনপত্র স্ক্রিনে দেখতে পাবেন। নিজের ব্যক্তিগত কাজ সংক্রান্ত কিছু তথ্য জানতে চাওয়া হবে। দেখতে পাচ্ছ? তো সুন্দরভাবে কিন্তু এটা তোমরা কিন্তু করে নিতে পারো যারা যারা এখনও করোনি।
তারা কিন্তু অবশ্যই করে নিবে, তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করে নিবে তোমরা। এই যে দেখো এখানে সুন্দরভাবে কিন্তু সবটা বলে দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিও। আর যারা এখনো শ্রম কার্ড করনি তারা অবশ্যই করো, আমি কিন্তু ডেসক্রিপশনে তোমাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো। তো আজকের মতো এইটুকুই।